কোরআন সুন্নাহ বিরোধী কোন সংস্কার আমরা মানি না, মানব না। ইসলাম কোরআন সুন্নাহ বিরোধী কোন সংস্কার, সে না নারীকে কেন্দ্র করে হোক, পুরুষকে কেন্দ্র করে হোক, যাকে কেন্দ্র করে হোক, এই ধরনের কোন সংস্কার এই দেশের সুন্নি মুসলমানগণ মানবে না। ফিকহেরও সনদ আছে, তাফসীরেরও সনদ আছে, হাদিসেরও সনদ আছে। ইমামুল মুআব্বিরিন সৈয়দুনা আবু বকর মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু আনহু কল ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এটা হচ্ছে যে সনদের গুরুত্ব, সেজন্য সেই সনদের গুরুত্ব বজায় রাখা। আর ইলমে দ্বীনের মূল প্রথম বিষয় হচ্ছে আকীদা। ইমাম বুখারী ওহী এটা আকীদা ছাড়া অন্য কিছু দিয়ে বিশ্বাস করার সুযোগ নেই, সেটাও আকীদার বিষয়। সর্বশেষ হাদিসে যেটা যে ওজনুল আমাল, যে আমলের ওজন হবে সেই বিষয়, সেটাও আকীদার বিষয়। যে যেগুলা আকায়েদের মাসলা আছে, আস-সিরাতু হাক্কুন ওয়াল মিজানু হাক্কুন, এই যে ওয়াল মিজানু হাক্কুন, সেটা এইসব হাদিসের ভিত্তিতেই হয়েছে। এবং সেই যারা ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্রের জবাব মুহাদ্দিস সাহেব কিবলা দিয়েছেন যে আল্লাহর ক্ষমতার মধ্যে আরশকে জিসিম করা, জিসিমকে আরশ করা, জোহর করা, এটা আল্লাহ তাআলার কুদরতের জন্য বড় সামান্য বিষয়। সুতরাং আজকে আমরা যেন প্রত্যেকটা ছাত্র আকীদার বিষয়ে যেন আপোষকামী না হয়। কেউ যদি মনে করে সুন্নি আকীদা প্রতিষ্ঠার জন্য বাতিলের কিছু সহযোগিতা লাগবে, তাহলে আর সুন্নি পরিচয় দেওয়ার দরকার নেই, তাহলে বাতিল হয়ে গেলে চলবে। এটা যেন প্রত্যেকটা ছাত্র এই দৃষ্টিভঙ্গিটা মজবুতভাবে ধারণ করবেন। আকীদার ক্ষেত্রে কোনো আপোষ নেই। 72 নয়, অসংখ্য গণিত ভ্রান্ত দলের মোকাবেলায় সুন্নিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত এতগুলোর সাথে মোকাবেলা করে টিকে আছে। ইনশাআল্লাহ আল্লাহ যতদিন চান ততদিন টিকে থাকবে। টিকে থাকার জন্য কোনো বাতিলের সাথে সমঝোতার কোনো প্রশ্নই আসতে, এই প্রশ্নে যারা যাবেন তারা সুন্নিয়তকে ডুবাবেন, কোনো সন্দেহ নেই। সুন্নিয়তের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। কারণ আমাদের সাথে তাদের যে হদ্দে ইমতিয়াজ, এটা হচ্ছে আকীদা, আকীদার পার্থক্য। সেখানে ওরা ওদের সাথে একমত হইতে পারে, হাজারো বাতিল একসাথে হয়ে যেতে পারবে, কারণ বাতিল হিসেবে এক। তাদের মধ্যে তো আকীদাগত দ্বন্দ্ব, তাদের মাধ্যমে বড় জোর নেই। আমাদের সাথে সবার সাথে আকীদার দ্বন্দ্ব। অতঃপর আমরা আজকের সুন্নি মুসলমানদের উদ্দেশ্যে বলবো যে আর নীরব থাকার সময় নেই। যে আমাদের একজন পরীক্ষিত কর্মীকে মৌলানা রইসুদ্দিন বড় সাদাসিধে ছিল, সম্পূর্ণ একটি ভিত্তিহীন অভিযোগকে পুঁজি করে, যে অভিযোগ তারা ইদানিং অনেকের ক্ষেত্রে করেছে। দক্ষিণ চট্টগ্রামের একাধিক মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানুষকে খেপানোর জন্য যে অভিযোগ কাজ করে, এমন অভিযোগ তুলছে নারী কেলেঙ্কারি, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা করে অনেক অধ্যক্ষকে যোগদান করতে দিচ্ছে না। সেখানে তারা নারীদেরকে দিয়ে এই ফিতনা, তো আর ফিতনাতুন নেসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সকল, মুসলিম শরীফের হাদিস, সকল ফিতনা আমি উচ্ছেদ করেছি ইল্লা ফিতনাতুন নেসা। এটা অব্যাহত থাকবে। আমরা দেখি যদি এই ব্যাপারে সাময়িক কোনো আয়োজনের প্রয়োজন হয়, আমি প্রত্যেকের উপস্থিতি কামনা করব। যে আমাদের প্রতিবাদ করতে হবে যে ইসলাম কোরআন সুন্নাহ বিরোধী কোন সংস্কার আমরা মানি না, মানব না। ইসলাম কোরআন সুন্নাহ বিরোধী কোন সংস্কার, সে না নারীকে কেন্দ্র করে হোক, পুরুষকে কেন্দ্র করে হোক, যাকে কেন্দ্র করে হোক, এই ধরনের কোন সংস্কার এই দেশের সুন্নি মুসলমানগণ মানবে না।
আমরা সেটা জানিয়ে দিতে চাই যে নাস্তিকরা এটা করতে চাইবে, হাজারো আপত্তি আনবে, আমরা এটা হতে দেব না ইনশাআল্লাহ। আজকে আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন। যারা আজকে সবক সম্পন্ন করলেন, আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। যারা যেই কাজেই থাকেন আকীদা আমলের পক্ষে সচেতন থাকবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।